আজকে আমরা আলোচনা করব সফটওয়্যার ডিজাইন নিয়ে। আমাদের সফটওয়্যার রিকোয়ারমেন্টস অনুযায়ী সেই সফটওয়্যারটাকে তৈরি করার যে মেইন প্রসেসটা সেটাই হলো আমাদের সফটওয়্যার ডিজাইন। সফটওয়্যার ডিজাইনের পূর্বে আমাদের ইউজারদের রিকোয়ারমেন্টস গুলো নেওয়া হয় এবং সেটাকে কি করে যতটা সম্ভব অপটিমাম সলিউশন নিয়ে আসার চেষ্টা করা হয়। একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সেটা কিভাবে আমাদের রিকোয়ারমেন্টটাকে আমরা একটা সফটওয়্যারে পরিণত করব সেটা একটা অপটিমাম সলিউশন মানে ডিজাইন তৈরি করা হয়। এটা আসলে ডিলই করা হলো আমাদের ইউজারের বা আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস আছে সেগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে এবং একটা ভালো সফটওয়্যার তৈরি করা যাবে, তাদের প্রয়োজন অনুযায়ী একটা সফটওয়্যার তৈরি করা যাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আর এই রিকোয়ারমেন্টস গ্যাদারিং এর পরেই আমাদের সফটওয়্যার ডিজাইনটা আসে, সফটওয়্যার ডিজাইন ফেজটা আসে আমাদের সফটওয়্যার ডিজাইন লাইফ সাইকেলের মধ্যে, যেটাতে আমাদের কনসেন্ট্রেট করা হয় যে আমাদের কি ধরনের প্রবলেমগুলো আসতে পারে, সেই অনুযায়ী কি ধরনের সলিউশন হতে পারে আমাদের একটা সফটওয়্যারের জন্য, সেগুলো সবকিছু ডিজাইন করা এবং আমাদের সফটওয়্যারটাকে ইউজার ফ্রেন্ডলি করা, এই সবকিছু এই সফটওয়্যার ডিজাইনের মধ্যে পড়ে। অবজেক্টিভ অফ সফটওয়্যার ডিজাইন যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ডিজাইনটা যেন কারেক্ট হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। কমপ্লিটনেস, আমাদের যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেই অনুযায়ী যেন আমাদের ডিজাইনের মধ্যে সব ধরনের কম্পোনেন্ট গুলো থাকে, যেমন ডেটা স্ট্রাকচার, মডিউল, এক্সটার্নাল ইন্টারফেসেস, এই সবকিছু যেন ঠিকঠাক ডিজাইন করা থাকে। আমাদের প্রোগ্রামটা কি হতে হবে, সেরকম হতে হবে যেন আমাদের সফটওয়্যারটা ইফিশিয়েন্ট হয়। তাহলে রিসোর্স শুড বি ইউজড ইফিশিয়েন্টলি বাই দ্য প্রোগ্রাম, তাহলে আমাদের যে রিসোর্স গুলো আছে সেগুলো ইফিশিয়েন্টলি ইউজ করতে হবে আমাদের প্রোগ্রামে। ফ্লেক্সিবিলিটি, আমাদের যদি কোনো ধরনের চেঞ্জ আসে আমাদের সফটওয়্যারে সেটা যেন মডিফাই করতে পারি, এই ধরনের ফ্লেক্সিবিলিটিটা থাকতে হবে। কনসিস্টেন্সি, আমাদের ডিজাইনের মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি থাকা যাবে না। মেইনটেনেবিলিটি, ডিজাইনটা কি হতে হবে, ইউজার ফ্রেন্ডলি হতে হবে এবং সিম্পল হতে হবে। যদি কোনো সময় এমন হয় যে আমাদের যারা ডিজাইনার ছিল প্রজেক্টে আর কাজ করছে না, তখন নতুন ডিজাইনাররা জয়েন করবে, তখন তাদের বুঝতে হবে তাদের ডিজাইনটা আসলে কেমন এবং তাদের কি করতে হবে, মেইনটেইন করতে হবে। তাহলে এমন ধরনের ডিজাইনটা হতে হবে যেন নতুন ডিজাইনাররা বা আদার কোনো ডিজাইনাররা যদি এটা নিয়ে কাজ করতে চায় তাদের জন্য মেইনটেনেবল হয়। সফটওয়্যার ডিজাইন অ্যাপ্রোচেস আমরা জানি দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে টপ ডাউন ডিজাইন অ্যাপ্রোচ আর আরেকটা হচ্ছে বটম আপ ডিজাইন অ্যাপ্রোচ। টপ ডাউন ডিজাইন অ্যাপ্রোচ অলসো নোন অ্যাজ স্টেপ ওয়াইজ ডিজাইন, মানে আমরা একটা সিস্টেমকে বা একটা ডিজাইনকে, একটা মডেলকে আমরা কি করি, কিছু সাব সিস্টেমে ভাগ করে ফেলি এবং প্রত্যেকটা সাব সিস্টেমকে আবার ফার্দার সিস্টেমে কি করা হয়, ভেঙে ফেলা হয়। হোল সফটওয়্যার সিস্টেমটা আমাদের এন্টিটি হিসেবে থাকে এবং এগুলোকে কি করা হয়, ছোট ছোট ভাগে ভাগ করে কাজ করা হয়। বটম আপ ডিজাইনটা স্টার্ট হয় কি মোস্ট স্পেসিফিক এবং বেসিক কম্পোনেন্টস দিয়ে। লোয়ার লেভেল কম্পোনেন্টস বা বেসিক কম্পোনেন্টস গুলো ইউজ করে একটা হায়ার লেভেল কম্পোনেন্টস তৈরি করা হয় এবং প্রত্যেকটা হায়ার লেভেলের জন্য অ্যামাউন্ট অফ অ্যাবস্ট্রাকশন কি হয়, বাড়তে থাকে। বটম আপ অ্যাপ্রোচ আমাদের সুইটেবল যখন আমরা কি করব, কোনো একটা এক্সিস্টিং সিস্টেম থেকে নতুন কোনো সিস্টেম তৈরি করব, তখন এটা আমাদের সবথেকে বেশি সুইটেবল। আজকের ভিডিওতে আমরা জাস্ট সফটওয়্যার ডিজাইন অ্যাপ্রোচের দুটো ভাগ সম্পর্কে আমরা ধারণা নিলাম, নেক্সট ভিডিওতে আমরা ডিটেলসে জানবো। That's all for today's video. Thank you for watching this video.